সংখ্যালঘু নয়, আমরা বলবো সংখ্যালঘু আমরা নয়, আমরা বাংলাদেশের জন্ম নিয়েছি। এই বাংলাদেশ আমার, এই মাটি আমার, এই মা আমার। আমরা এই মাটিতে জন্মগ্রহণ করে আজকে বাংলাদেশ স্বাধীনতা থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই মাটিতে আমরা কোনো মূলে এসে জুড়ে বসেনি, আমরা কোনো ছোট করতে আসি। আমরা চেয়েছি স্বাধীন একটি দেশ, সেই দেশের মধ্যে আমি স্বাধীনভাবে কথা বলবো, সেই দেশের মধ্যে আমাদের ভাইয়েরা স্বাধীনভাবে চলাফেরা করবে। আজকে হিন্দু পল্লীতে, আজকে বৌদ্ধ পল্লীতে নির্ঘুম রাত কাটাচ্ছে এবং নির্ঘুম রাত কাটাচ্ছে, সারা বিল্ডিং পাহারা দিচ্ছে, তারা পাহারা দিচ্ছে, বৌদ্ধ বিহার গুলো পাহারা দিচ্ছে। কারণটা কি? একমাত্র হামলা হচ্ছে বৌদ্ধ বিহারে। আপনারা শুনেছেন লোহাগাড়ার মধ্যে, সেই মসদিয়া গ্রামের মধ্যে ৭০০০ বৎসরের সেই বৌদ্ধ শ্মশান, সেই শ্মশানকে সুযোগ সন্ধানীরা আজকে যখন সরকারের পতন হলো, সরকার যখন চলে গেল, আইন শৃঙ্খলা যখন ভেঙে পড়লো, তখন এই সেই সুযোগ সন্ধানীরা এসে সেইখানে প্রাচীর তুলে পান্ডারি ওয়াল দিয়ে দিয়েছে বিশাল এক জায়গায় বৌদ্ধ পল্লীতে। আমরা তার প্রতিবাদ চাই, আমরা চাই সেরকম কোনো কিছু নয়। আমরা শান্তিতে ঘুমাতে চাই, সারাদিন কাজ করে, সারাদিন মাঠে থেকে রাত্রে এসে নির্ঘুম রাত কাটানো, বাড়ি পাহারা দেওয়া, মা বোনের ইজ্জত সংগ্রাম রক্ষা করার জন্য, বৌদ্ধ বিহার রক্ষা করার জন্য, রাত জেগে পাহারা দেওয়ার জন্য নয়। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মধ্যে যারা আজকে সেই প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলী যারা শপথ গ্রহণ করেছেন, আপনাদের প্রতি বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি এবং সে মেজর মহোদয় সহ যারা অঞ্চলে বিভিন্ন সেনাবাহিনীরা রয়েছেন, আপনাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা সেই পাড়াগুলোকে রাত্রে দিনে একবার হলে হচ্ছে টহল দিন, যাতে করে আমরা সেই মানুষের মধ্যে যে আতঙ্ক, যে ভয় ভীতি কাজ করছে, সেই ভীতি থেকে যেন আমরা রক্ষা পাই। উপস্থিত সুধী সজ্জন মন্ডলী, সেরকম ভাবে সেই আমাদের যেই জনগণেরা আছে, আমাদের মানুষেরা আছে, এখনো বলবো সুযোগ সন্ধানীরা বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে আমাদের সেই সম্পত্তিতে সেই কালো হাতে থাবা লাগতে পারে, আমাদের মা বোনের ইজ্জতের উপর কালো হাতে থাবা লাগতে পারে। আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো, যতদিন পর্যন্ত স্থিতিশীল একটি অবস্থা না আছে, ততদিন পর্যন্ত আপনাদেরকে জাগ্রত থাকতে হবে। সেনাবাহিনী যা আছে এখন পুলিশ বাহিনী এখনো পর্যন্ত নিষ্ক্রিয় অবস্থায় আছে। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ জানাবো, যেই আজকে শহীদ সহ যারা আজকে যাদের রক্তে এই স্বাধীনতার কথা বলা হচ্ছে, যাদের রক্তে এসে আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের কথা বারবার করে বলা হচ্ছে, সেই স্বাধীনতার সুফল পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই রাস্তায় থাকতে হবে। সম্পত্তি
ব্যক্তি বিষয় সম্পত্তি সহ বিহার বৌদ্ধ বিহার রক্ষা করার জন্য আপনারা যেই কথাটি বলেন সেই কথাটি আপনারা প্রমাণ করে দেন। আমরা সেই বৈষম্য বিরোধী, বৈষম্য তো নাই, বৈষম্যহীন ভাবে আমরা সব জায়গায় বাঁচতে চাই। আপনাদের সেই শুভকামনা, শুভ চিন্তা চেতনা সবার মধ্যে আসুক। উপস্থিত সুধী সজ্জন মন্ডলী, ছাত্র জনতা, যারা যাদের জীবনের বিনিময়ে, যাদের প্রাণের বিনিময়ে আমরা এইটুকু পর্যন্ত অর্জন আমাদের মধ্যে এসছে, সেই অর্জন যেন বেহাত হয়ে না যায়, সেই অর্জনটা যাতে রক্ষা করা যায়, সেই অর্জনকে যাতে পাওয়া যায়। আজকে সে পটিয়া উপজেলার মধ্যে লেফটেন্যান্ট কর্নেল এবং মেজরের সাথে আমাদের বৈঠক হয়েছে। তাই সে বৈঠকের মধ্যে যারা সমন্বয়কারীদের মধ্যে ছিলেন তারা বলেছেন যে কোনো অবস্থাতেই নয় আমরা কারো হাতের হাতিয়ার হয়ে কাউকে ক্ষমতার বসানোর জন্য আমাদের আন্দোলন নয়, আমাদের এই সমন্বয়তা নয়। আমরা চাই একটি সুন্দর সার্বভৌম বাংলাদেশ, যে দেশের মধ্যে কণ্ঠরোধ হবে না, কথা বলতে পারবো, সেভাবেই আমাদের হবে অর্জন। সেই অর্জনটা রক্ষা করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে, সকল ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়ে, আন্দোলনরত ছাত্ররা যারা কাজ করছে, মাঠে কাজ করছে, যারা ট্রাফিকের কাজ করছে, যারা স্বেচ্ছাসেবকের কাজ করছে, সকলের প্রতি ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে অভিবাদন জানিয়ে আজকের সেই বাংলাদেশ পুলিশের সে যারা ভেঙে গেছে, আইন শৃঙ্খলা ভেঙে গেছে, সেই বাংলাদেশ পুলিশের তারা অংশগ্রহণ করে সাধারণ মানুষের জন্য নিরাপত্তা প্রদান করবে, এই কামনা, এই প্রার্থনা করে, জগতের সকল প্রাণীর সুখ শান্তি কামনা করে, বাংলাদেশের শান্তি কামনা করে, বিশ্ব শান্তি কামনা করে আমি আমার কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সুদূর সাতকারিয়া, বসদিয়া, যেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণের মাধ্যমে শ্মশান দখল করা হয়েছে, সেখান থেকে আমাদের এই আজকে শান্তিপূর্ণ সমাবেশে, দাবি সমাবেশে, ঐক্য সমাবেশে বিশাল মিছিল এসেছে। সবাইকে অভিনন্দন জ্ঞাপন করছে। সাংবাদিক ভাইরা, এতক্ষণ বক্তব্য রাখবেন বাংলাদেশের বৌদ্ধদের ভিক্ষুদের সর্বোচ্চ কাউন্সিল, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সুযোগ্য মহোদয় ডক্টর সঙ্গপ্রিয় মহাদর মহোদয়। আপনারা জানেন বৌদ্ধ ভিক্ষুর অত্যন্ত